তো সব ভালো লাগে না, বেবি যায় না। তোমার নাম তুমি কয়বার বলেছো? দুইবার। আমি একবার বলছি। আমার নাম হলো ফাবিহা। তোমার নাম যায় না। এসব কীভাবে বলো তুমি? তোমার একটুখানি লজ্জা করে না যে তুমি দুইবার বলেছো যে তোমার নাম বেবি? আমি তোরে কখন পাঠাইছি ডায়নার সাথে ঘুরাইতে, আর তুই এখনো বাসায় কল্পনা করতেছি যে কিছু একটা তো করছে তুই বোন রাস্তায়। কি জানি ফাবিয়া আর ডায়না কই, দেখি ওদের দুজনকে খোঁজ খবর নেই, নিচে যেতে হবে। ওই তো কি করে দেয়, কি আমায় পড়ছে, তাতেই আগে ভালো করে নি। এই যে আসি আধা ঘন্টা ধরে আমি পার্কে বসে আছি, তোদের কোনো খবর নেই। তুই না বললি যে তুই আসবি ওখানে, আসছিস? তা আমি কি করব? আমার সমস্যা আবার বলিস, আমার মুখে তর্ক কথা বলিস, একদম একটা থাপ্পড় মারবো গলার মুখে। বাইরে আমার রাগ উঠাইস না, রাগ উঠাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চল আমি যাই, আমার সুন্দর হেয়ার স্টাইল দিয়ে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো আমি ভালো আছি। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। ও আচ্ছা। ফাবিয়াকে না আমি একটু আগে দেখলাম যে ও পার্কে জানি ডায়নার সাথে বসে আইসক্রিম খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম যে কেন, না ঠান্ডা লেগেছে তুই আইসক্রিম খাচ্ছিস? বললো যে মাকে বলবি না। এই যে দেখেন আমার মুখটা কেমন করতেছে। আচ্ছা আন্টি, বাসায় কাজ আছে তো, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে। কি গরম হাত লাগছে। না আমি করিনি, মিথ্যা কথা বলতে। পিঙ্কি আর আমার একটু না মা আমি এগুলো করিনি, ও মিথ্যা কথা বলতেছে, না আমি করিনি। রিজি বলতো আমি করছি এগুলো? হ্যাঁ মা, সত্যি কথা বলতেছি, আমরা আইসক্রিম খাইনি, কারণ আমার তো গলা ব্যথা, আমার ডাক্তারের কাছে আবার যেতে হবে, আমার কষ্ট হয় অনেক, আমি করিনি। সত্যি কথা বলছিস তো? আমার তো বিশ্বাস নেই। চল তোদের কাছে বাসা নিয়ে চল আজকে, চল এত বড় সাহস তোরা, আমার কথা পাত্তা দিস। চল তারা বাসায় যায়, তোদেরকে মজা দেখাচ্ছি। ততক্ষণে আপনারা দেখতে থাকেন যে ডেইজি আর ফাবিয়ার কি হয়। তো লাইক সাবস্ক্রাইবও করে দেন। মা, আমরা সত্যি বলছি, আমরা করিনি, কারণ আমরা তোমার একমাত্র মেয়ে, তুমি আমাদের কান ছাড়ো, আমাদের কান ব্যথা হয়ে যাচ্ছে, ছাড়ো দয়া করে, খুবই ব্যথা পাচ্ছে। তো হাই গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি। তো যারা হচ্ছে আর কি আমাদের ভিডিও রেগুলার দেখে, কি আমি ওর নাম শেষের জন্য আমি এই ভিডিওটা করতে পারছি, তো ও করতে পারছে। তো এটা একটা মাঝখানে আমি তোমাদের জন্য শ্যুট দিলাম, কারণ ঈদ ব্লগ আমি করতে পারছিলাম না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, আমার বমি হয়েছিল, আমার বাজে ঠেকুর হচ্ছিল বারবার। তো এই জন্য বলে ভাবলাম যে তোমাদের জন্য ঈদ স্পেশাল ব্লগ নিয়ে আসি। তোমাদের কিন্তু ওই ছবির মধ্যে লিখেই দিয়েছিলাম যে ঈদ স্পেশাল ব্লগ কামিং এভরিওয়ান, তো সেইটাই হলো এই ব্লগ। তো হচ্ছে আমরা এখন এই ব্লগটি এখনো শেষ করছি। আর এখানে দেখতে পাইলে যে হচ্ছে ডেইজি আর ফাবিয়ার সাথে যা হলো, লামিয়া হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বললো, আর তার সাথে কি হয় তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।
ওদেরকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে দিয়েছি। আমার খুব মজা লাগছে। তো আমার এত মজা লাগছে যে আমি যে কি করব, আমার মাথার মেজাজ টেজাজ গরম হয়ে গিয়েছে। তো ওদেরকে করেছি তো কী হয়েছে, যে পাবিয়া আমার সাথে সবসময় খারাপ আচরণ করে, তাই না? তো আমাদের সাথে খারাপ আচরণ করতে জন্যেই তো আমি ওর সাথে করেছি না। ও তো প্রয়োজনেও করতো, না প্রয়োজনেও করতো। আমি কি আর বুঝি না ভেবেছে? আমি সবই বুঝি। ও মিথ্যা কথা বলেছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাকে কেউ একটু জল দাও, দয়া করে একটু পানি দাও। জল, পানি, পানি দয়া করে কেউ একটু পানির বোতল দিই। আমার কাছে তো টাকাও নেই, আমি কি করে পানি খাবো? আমার কাছে পানি নেই, আমি কিভাবে খাবো? এটা খেলে অনেক তৃষ্ণা পেয়েছে। এটা আমার তো শেষ, আমার 2 বোতলের চেয়েও খেতে হবে। আমার গলা। এভরিওয়ান, এই ব্লগ থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কাউকে মিথ্যা কথা বলে ফাঁসাবো না, যেমনটা লামিয়ার হয়েছে। তো তাদেরকে হ্যাভ ফান, খুলতে হবে। লাভ ইউ গাইস, বাই।